চেষ্টা করতেছে, কিন্তু ড্রেনটা যে জায়গাতে যাবে কিছু ব্যক্তি মালিকানার জায়গা পড়ে যাওয়ার কারণে তারা ওই জায়গাগুলো দিচ্ছে না। তো এখানে যদি এই ধরনের কোনো সমস্যা না থাকে, এটা তো একটা এলাকার বড় সমস্যা, এবং এটার কারণে তো ফসল নষ্ট হচ্ছে, বাচ্চা কাচ্চাও মানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, আপনাদেরও চলাচলের সমস্যা হচ্ছে। বুঝছি, এখন তো বৃষ্টি নাই কয়েকদিন যাবত, তারপরে তো পানিটা এখনো তো রাস্তার উপরে অনেক। এটা তো লেন্দি প্রসেস বা বড় প্রজেক্টের বিষয়। এখন আপাতত আমরা একটা চিন্তা করছি উত্তর দিকে একটা 6 ইঞ্চি পাইপ যদি একটু নাম আইসা বইলা টুইলা একটা আর বিয়ের ব্যবস্থা করে, নিষ্কাশনের ব্যবস্থা করে, যারা আটকে সুবিধা নিল তারা আবার এটার মধ্যে অসন্তুষ্ট হবে। বিষয়টা এরকম না, তারা এগুলো সামাজিক ভাবে সমাধান করতে হবে। এরকম বিষয় না, এরকম যে জায়গাতে পানিটা নিষ্কাশন পাচ্ছি না, আমরা লাইন পাচ্ছি না। সমস্যা কোথায়? সমস্যা এখন একটা জায়গাতে মোটামুটি ইয়াতে আসছি, জাকির ভাইয়ের সাথে কথা বলছিলাম, একটা খনন করে জায়গা পাইপ দিলে একটা পুকুরে ফেলানোর জন্য জায়গা আছে, যার কিছু ফান্ডের দরকার। এটা হইলে আমরা এখানে তো কিছু সমস্যা হলো যে কিছু কিছু জায়গায় যে সমস্যাটা হয়, ইচ্ছে করে মানে আটকে রাখা হয় মাছ চাষ করার জন্য। মানুষের সব মাঠটা অনেকের বাড়িঘর সহ মানে ওইটা যা ফসল গাছগাছালি যা আছে সবকিছু নষ্ট হচ্ছে। এই যে এই সিজনে ফসলটা করতে পারে না। পৌরসভার এই জলাবদ্ধতা গুলো তো শুধুমাত্র এখানেই না, আরো বিভিন্ন জায়গায় আছে। বিশেষ করে যে দেবিদ্বার মূল প্রপারটা যেটা 5 নং ওয়ার্ডের দেবিদ্বার ফাজিল মাদ্রাসা, থানা, হাই স্কুল, খেলার মাঠ, সাব রেজিস্ট্রার অফিস, পুরান বাজার থেকে শুরু করে যে নিউ মার্কেটের পূর্ব এলাকাটা, যেটা যে মরা নদীটার পাশে যেই বাসা বাড়ি গুলো আছে, একটু বৃষ্টি হলে কিন্তু পানি জমে যায়। কারণ একটাই, পানিগুলো দীর্ঘদিন ধরে আগে আমাদের এই পুরা জমি জমা যা ছিল, হিন্দে মানুষ গরিব মিসকিন যারা আছে এই জমি জমা কইরা সংসারে আয় উন্নতি করতে। এখন এই পানি বন্ধ হওয়ার কারণে এই বারেরা এই পুরা মধ্যপাড়ার গ্রামে এমন পানি জলাবদ্ধতা হয়, মানুষ ঘর বাইরে হতে পারে এবং ফসল আদি সবকিছুই করতে পারেন। খালি একটা ফসল বছরে প্রজেক্টের এরিয়া ছাড়া আর কিছু করতে পারে। এখানে মাছের চাষও করতে পারে না, এমন দুর্ভোগ। মানুষের আসা যাওয়া চলাফেরারও অনেক দুর্ভোগ। মানুষ এনে গরিব যারা আছিল পরিবার, এবং তারাও জমি জমাটি মাইক দিয়া এখন তারা অসহায় হয়ে পড়েছে। এবং এটা যদি কর্তৃপক্ষের মাধ্যমে, আমাদের এই পৌরসভার মাধ্যমে যদি কাজটা যেইভাবে হোক করে দেয়, আমাদের জন্য প্রচুর একটা আমাদের জন্য সহায়তা হবে। আমরা চলা